হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও অনেক ভালো আছি। তো গাইস চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো জ্যামের মধ্যে কিভাবে সঠিক নিয়মে বাইক চালাতে হয়। তো গাইস চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটি কথা না বললেই নয়, যারা এখনো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি একটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো গাইস চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস আমার আজকে ভিডিওটি দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে জ্যামের মধ্যে সঠিক নিয়মে বাইক চালাতে হয়। অনেকে আছে নতুন নতুন বাইক চালানো শিখেছেন বা শিখতে চাচ্ছেন, তারা জ্যামের মধ্যে কিভাবে সঠিক নিয়মে বাইক চালাতে হয় এই জিনিসটা জানেন না। অনেকে আছে আবার উল্টাপাল্টা ভাবে জ্যামের মধ্যে বাইক চালায় বা অনেক জোরে বা খুব বেশি আস্তে বাইক চালায় বা বাইক বন্ধ করে ফেলে। আমার আজকে ভিডিওতে আপনাদেরকে আমি খুব সহজে শিখিয়ে দেবো কিভাবে জ্যামের মধ্যে বাইক চালাতে হয়। আর আপনাদের বাইকটি কখনোই বন্ধ হবে না। জ্যামের মধ্যে অনেকে আছে যারা নতুন বাইকার, তারা বাইকটি অনেক সময় বন্ধ করে ফেলে। তো আজকে ভিডিওটি দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন আর কখনোই আপনাদের এই ভুলটি হবে না। তো গাইস চলুন দেখাচ্ছি। গাইস এই হচ্ছে আমার বাইক, আমি বাইকে উঠলাম। তো আপনাদেরকে আপনারা আমি ধরে নিলাম যে আপনারা এখন জ্যামের মধ্যে আছেন। তো আপনারা জ্যামের মধ্যে কিভাবে বাইকটি চালাবেন বা বাইকটি আপনারা বন্ধ করে ফেলেন, এই জিনিসটা আপনাদের এই ভুলটা যাতে না হয়, এই জিনিসটা আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দেব। তো যারা নতুন বাইকার, তারা কি করে জ্যামের মধ্যে বাইকটা অনেক সময় বন্ধ করে ফেলে, বেশিরভাগ সময় বন্ধ করে ফেলে বা জ্যাম থেকে বাইকটা কিভাবে রান করবে বা আগাবে এই জিনিসটা বুঝে না। তো আজকে ভিডিওটা দেখলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। গাইস আপনারা জ্যামের মধ্যে কি করবেন, বাইকটা সবসময় ১ নাম্বার গিয়ারে রাখবেন। জ্যামের মধ্যে যখন আপনারা বাইকটি রান করাবেন বা চালাবেন, তো আপনারা সবসময় ১ নাম্বার গিয়ারে রাখবেন। জ্যাম যখন হয় তখন তো আপনার সামনে ১ হাত বা ২ হাত জায়গা থাকতে পারে বা আপনার সামনে একটি গাড়ি থাকতে পারে। তখন আপনাদের তো গাড়িটা, আপনার বাইকটা তো আস্তে আস্তে করে রান করাতে হবে। তো সেই সময় আপনি কি করবেন, ওই সময় আপনি তাড়াহুড়া করতে গিয়ে আপনার বাইকটি বন্ধ করে ফেলেন। তো আজকে ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে। এই জিনিসটা আপনারা কখনোই আর ভুল করবেন না। ভিডিওটা দেখলে আপনারা বাইকটা আর কখনোই বন্ধ করবেন না। দেখেন, আপনি যখন জ্যামের মধ্যে থাকবেন তখন আপনার বাইকটা সবসময় ১ নাম্বার গিয়ারে রাখবেন। আর এই ক্লাচটা আপনারা কি করবেন, হালকা করে চেপে ধরে রাখবেন, খুব বেশি ছেড়ে দেবেন না। জ্যামের মধ্যে বাইক চালানোর সময় এই বাম পাশে যে ক্লাচটা দেখতে পাচ্ছেন, এই ক্লাচটা আপনারা খুব বেশি জোরে ছেড়ে দেবেন না, আস্তে আস্তে করে ছাড়বেন। বাইকটি যখন আপনি রান করাবেন, যখন আপনার বাইকটি নিয়ে আপনি কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, তখন আপনি যখন সামনে আগাবেন বা বাইকটিকে রান করাবেন, তখন আপনি এই ক্লাচটি ধরে রাখবেন, ক্লাচটি হালকা করে আস্তে আস্তে ছাড়বেন, ক্লাচটি খুব বেশি জোরে ছাড়বেন না। আপনার বাইকটি যখন আপনার থামানো অবস্থায় থেকে রান করাবেন, তখন আপনি এই ক্লাচটি আস্তে করে ছাড়বেন। আর এই ডান পাশের পিকআপটা হালকা করে দিবেন। আপনি পিকআপটা দিবেন যে পরিমাণ, ক্লাচটা সেই পরিমাণ ছাড়বেন। তাহলে আপনার বাইকটি কখনোই বন্ধ হবে না। আর আপনি পিকআপ যদি কম দেন আর ক্লাচ যদি আপনি বেশি ছেড়ে দেন, তখন কিন্তু আপনার বাইকটি বন্ধ হয়ে যাবে। এই জিনিসটাই ভুলটা হয় আমাদের। আমাদের মধ্যে যারা ভুল করে বেশিরভাগই এই পিকআপ কম দেয়, পিকআপটা হালকা মোচড় দেয়। আর এই ক্লাচটা যে পরিমাণ ছাড়ার কথা তার চাইতে বেশি ছেড়ে দেয়। ওই সময় আমাদের বাইকটি বন্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে গিয়ে অন্য গাড়িতে লেগেও যেতে পারে বা সামনের চাকা পল্টি মারতে পারে। তো আপনারা এই জিনিসটা কখনোই করবেন না। আপনার পিকআপ যে পরিমাণ দিবেন, ক্লাচটা আপনার সেই পরিমাণ ছাড়বেন। আবার অনেকে আছে আপনি ক্লাচটা এইভাবে ধরে রাখছেন, ফুট করে ছেড়ে দিচ্ছে। এভাবে ছেড়ে দিলে আপনার বাইকটি বন্ধ হয়ে যাবে এবং অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তো এই কাজটা আপনারা কখনোই করবেন না। জ্যামের মধ্যে আপনারা যখন বাইক চালাবেন, সবসময় বাইকটি ১ নাম্বার গিয়ারে রাখার চেষ্টা করবেন আর ১ নাম্বার গিয়ারে রাখবেনই অবশ্যই। আর ক্লাচ আপনার পিকআপ যে পরিমাণে ছাড়বেন, ক্লাচ আপনার সেই পরিমাণ হাত থেকে ছাড়বেন, খুব বেশি জোরে ছাড়বেন না। তো এই হচ্ছে জ্যামের মধ্যে বাইক চালানোর নিয়ম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের কখনো এই ভুলটা হবে না যে জ্যামের মধ্যে বাইক বন্ধ হয়ে যায় বা জ্যামের মধ্যে বাইক রান করতে পারেন। আর আপনারা বাইক চালানোর সময় কখনোই তাড়াহুড়া করবেন না। ঠান্ডা মাথায় ধীরস্থিতে আপনারা বাইক চালাবেন। তাড়াহুড়া করতে গেলে আপনার বাইকটি বন্ধ হয়ে যাবে বা বড় ধরনের একটা দুর্ঘটনার শিকার হবে। আপনার পিছনে যত গাড়ি থাকুক না কেন, আপনার পিছনে গাড়ি থাকলেও, জ্যামজট লেগে থাকলো, আপনাকে হর্ন দিবে অনেকে বা তাড়াহুড়া করে রান করাতে বলবে গাড়িটা, আপনি কখনোই এই কাজটা করবেন না। আপনি ঠান্ডা মাথায় আপনার মতো করে আপনি বাইকটি রান করাবেন। তাড়াহুড়া করতে গেলে আপনি বাইকটি বন্ধ করে ফেলবেন। তো আশা করি যারা নতুন বাইকার আছেন আমার এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটি দেখে আপনারা অনেকটা উপকার আসবে মনে হয়। তো গাইস এই ছিল আজকে ভিডিও। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।